নির্বাচন যত এগিয়ে আসছে তত উত্তপ্ত হয়ে উঠছে রাজনীতির ময়দান। ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে এবার নির্বাচনী প্রচারকে ঘিরে তৃণমূল কংগ্রেসের মধ্যে হাতাহাতি, ব্যাপক সংঘর্ষের জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ঘটনায় গুরুতর জখম হন তৃণমূল কংগ্রেসের এসসি ওবিসি সেলের ধূপগুড়ি ব্লক সভাপতি ইয়ালিস আলী। এই ঘটনাকে কেন্দ্র করে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপির পক্ষ থেকেও তাদের কর্মীদের উপর হামলার অভিযোগে থানার সামনে বিক্ষোভে ফেটে পড়েন দলীয় কর্মী সমর্থকেরা। ধূপগুড়িতে নির্বাচনী সংঘর্ষ, ভোটের আগে উত্তপ্ত ধূপগুড়ি। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি জিয়ারুল। এখনো পর্যন্ত তৃণমূল এবং বিজেপির হাতাহাতি সংঘর্ষে আহত হয়েছেন একাধিক। বিজেপি ঘেরাওয়ে বিজেপির মূলত বিক্ষোভে চরম হয়ে ওঠে উত্তেজনা। অন্যদিকে আবার তৃণমূল দাবি করছে বিজেপির বিরুদ্ধে কাদা ছড়াছড়ি রাজনীতি চলছে। এই মুহূর্তের আপডেট কি? দেখো গৌরব, তোমাকে প্রথমে জানিয়ে রাখতে চাইবো, ধূপগুড়িতে নির্বাচনী সংঘর্ষ, তৃণমূল নেতা আহত, থানায় বিজেপি ঘেরাও করেছে, বিক্ষোভ, একেবারে চরম উত্তেজনা। নির্বাচনে যত এগিয়ে যাচ্ছে ততই কিন্তু উত্তাপ বাড়ছে রাজনীতি ময়দানে। যেমনটা গতকালকে ঘটনা ঘটেছিল যে ইলিয়াস আলী, যিনি আহত হয়েছেন তৃণমূল কর্মী, ধূপগুড়ি এসসি ওবিসি সেলের, তিনি সভাপতির দায়িত্বে রয়েছেন। তবে তৃণমূলের যেমনটা দাবি যে তৃণমূল মহিলা কংগ্রেসের তরফ থেকে প্রচারে গিয়েছিল পশ্চিম মাগুরমারি এলাকায়, সেখানে কিন্তু বিজেপির কয়েকজন কর্মী তৃণমূলের মহিলা কর্মীদের বাধা দেওয়ার চেষ্টা করে। সেই ঘটনা শুনে ইলিয়াস আলী কিন্তু সেখানে পৌঁছায়। তারপরে সেই বিষয়ে জানতে চাইলে কিন্তু ইলিয়াস আলীর উপরে চড়া হয় বলে অভিযোগ তৃণমূলের। অপরদিকে বিজেপি কিন্তু অভিযোগকে পাল্টা দেখানোর জন্য কিন্তু ধূপগুড়ি থানায় এসে ঘেরাও করে। তারপরে কিন্তু সেখানে যে মামলা হয় সেই মামলা কিন্তু প্রত্যাহারের দাবি জানান। দীর্ঘক্ষণ 3 ঘন্টা ধরে কিন্তু থানায় বিক্ষোভ চলে। তারপরে আইসির সঙ্গে কথা বলে তারা বিক্ষোভ তুলে নেয় এবং এমনকি ধূপগুড়ি থানায় বিজেপির তরফ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়। গৌরব, নজর রাখো। ধন্যবাদ। মহিলাগুলো কোন জায়গায় মহিলাগুলো দিদির প্রচার করছে, ওদেরকে বাড়িতে ঢুকতে দেবে না, রাস্তায় আটকাইছে। আমি গেলাম, খালি দাঁড়াইছি, আর একজন ওদের মা দিয়ে পুরো পাথর দিয়ে ওখানে মাথার মধ্যে ফেলে দিচ্ছে, পাথর দিয়ে মেরে। কারা বলো? বিজেপির লোক? সব মহিলা ছিল না, পুরুষের মতো। কি নাম তাদের? নাম কোন জায়গা এটা? মাগুরমারি কত? 126 তাদের প্রাণে এত অত্যাচার শুরু হয়ে গেছে। সেদিন মাগুরমারি একটা মায়ের উপরে অত্যাচার, বাড়িতে গিয়ে তার কোনো বিচার হয়নি। আজকে এই শিবনাথ রায়ের অন্যায়ভাবে তাকে মারার পরেও তার এখানে নামে কেস হয়েছে। এখন এই পরিবারটা বাইরে কোথাও চলে গেছে বাড়িতে।